গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। ইরানের আকাশসীমা ও পারমাণবিক কর্মসূচি ঘিরে পশ্চিমা গোয়েন্দারা ঠিক কি ধরনের আলামতের কথা বলেছেন? ইরান কি গোপনে কোনো শক্তিশালী অস্ত্র সংক্রান্ত সক্ষমতা বাড়াচ্ছে, নাকি বিষয়টি কেবল রাজনৈতিক ও কূটনৈতিক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ? এই প্রশ্ন সামনে আসার পেছনে একটি কারণ হলো ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্ডি সম্প্রতি পারমাণবিক কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসির তথ্য অনুযায়ী তিনি বলছেন যে ইরান তাদের পরমাণু জ্বালানি কার্যক্রমে প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়েছে। তবে একই সঙ্গে ইরান সরকার আবারও দাবি করেছে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আগের তুলনায় বাড়িয়েছে এবং তা প্রায় 60%-এর কাছাকাছি পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি হলেও অস্ত্র পর্যায়ের জন্য সাধারণ 90%-এর কাছাকাছি সমৃদ্ধকরণ প্রয়োজন। আইএইএ স্পষ্ট করেছে এখন পর্যন্ত এমন কোনো যাচাই করা প্রমাণ নেই যা থেকে বলা যায় যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করেছে। পশ্চিমা দেশগুলোর উদ্বেগ মূলত এখানেই। এই অগ্রগতি ভবিষ্যতে কোন দিকে যেতে পারে? যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বলছেন ইরানকে আরো স্বচ্ছতা দেখাতে হবে এবং আন্তর্জাতিক পরিদর্শনে পূর্ণ সহযোগিতা করতে হবে। একই সঙ্গে তারা জোর দিচ্ছেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই বিষয়টির সমাধান খোঁজার উপর। ইরান অবশ্য এসব উদ্বেগকে রাজনৈতিক চাপ হিসেবে দেখছে। তেহরানের বক্তব্য হলো তাদের কর্মসূচি আন্তর্জাতিক নিয়মের মধ্যেই পরিচালিত হচ্ছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে না। ইরান আরো বলেছে শক্তি উৎপাদন, চিকিৎসা ও গবেষণার প্রয়োজনে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানের কিছু বক্তব্য ও অগ্রগতির তথ্য আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়ার উদ্দেশ্য আসতে পারে। এতে একদিকে যেমন নিজেদের সক্ষমতার জন্য জানানো হয়, অন্যদিকে তেমনি আলোচনার টেবিলে প্রভাব রাখার চেষ্টা থাকে। তবে বাস্তব পরিস্থিতি মূল্যায়নে এখনো নিরপেক্ষ তথ্য ও আইএ উপর পরবর্তী প্রতিবেদনের দিকেই তাকিয়ে আছে বিশ্ব। সব মিলিয়ে বলা যায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্ন ও উদ্বেগ থাকলেও বর্তমান সময়ে এটি নিশ্চিতভাবে কোনো গোপন অস্ত্র তৈরির প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। বিষয়টি এখনো কূটনৈতিক আলোচনা, আন্তর্জাতিক নজরদারি এবং যাচাই করা তথ্যের উপর নির্ভর করছে। বিশ্ব চায় এই ইস্যু স্বচ্ছতা ও সংলাপের মধ্য দিয়েই সামনের দিকে এগিয়ে যাক, যাতে কোনো দুঃখজনক পরিণতি এড়ানো যায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক ঘটনা প্রবাহের নির্ভরযোগ্য বিশ্লেষণের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।